অনেক বড় ব্রেকিং নিউজ, পাকিস্তান এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিল। এবং সব থেকে বড় নিউজ হচ্ছে কি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান এবং নাসিম শাহ, এই তিনটে বড় প্লেয়ার পাকিস্তানের ভাই এশিয়া কাপের সুযোগ পায়নি। এই তিনজনকে বাদ দিয়েই পাকিস্তান দল ঘোষণা করে দিয়েছে। 17 মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে এশিয়া কাপের জন্য এবং এই তিনজনকে বাদ দিয়ে দিয়েছে। কয়েকদিন থেকে খবর চলছিল কি টি-20 ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ান বাবর আজমকে আবার কামব্যাক করাবে পাকিস্তান দল এবং এশিয়া কাপে আবার তাদেরকে সুযোগ দেবে। কেননা কয়েকটা সিরিজ থেকে মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজমকে ড্রপ করে দিয়েছিল পাকিস্তান এবং তারপর কথা শোনা যাচ্ছিল কয়েকদিন থেকে কি এশিয়া কাপে আবার সুযোগ পেতে পারে এবং ভারতের সামনে আবার খেলতে পারে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পাকিস্তান ক্রিকেট সেটা করেনি এবং মোহাম্মদ রিজওয়ান বাবর আজমকে ভাই ড্রপ করে দিয়েছে এবং দল থেকে ছেড়ে দিয়েছে। আর মনে হয় টি-20তে আর সুযোগ দেবে না মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজমকে। মনে হচ্ছে তাদের পাত্তা কেটে গিয়েছে ভাই টি-20 ক্রিকেট থেকে, আর মনে হয় তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। তো কে কে সুযোগ পেয়েছে পাকিস্তানের দলে চলো তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে। সালমান আলী আগাকে ক্যাপ্টেন করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। আবরার আহমদ সুযোগ পেয়েছে। আবরার আহমদকে তো তোমরা চিনতে পারবে, সেই আবরার আহমদ যে শুভমান গিলকে আউট করার পর এরকম এরকম করেছিল, তোমাদের মনে পড়ে যাবে। তো এরকম করেছিল শুভমান গিলকে আউট করার পর, সেই আবরার আহমদ সুযোগ পেয়েছে। 3 নম্বর হচ্ছে ফাহিম আশরাফ, 4 নম্বর হচ্ছে ফাকার জামান। ফাকার জামানকে সুযোগ দেওয়া হয়েছে। ফাকার জামানের উপরেও ভাই কোশ্চেন মার্ক ছিল কি সে সুযোগ পাবে কি পাবে না। সেও খুব একটা ভালো পারফরমেন্স করেনি কিছুদিন থেকে, তো তাকে অবশ্যই রেখেছে। ফাকার জামান একটা ম্যাচ উইনার প্লেয়ার এবং কখন কোন টাইমে ভাই ম্যাচ পরিবর্তন করে দেয় কেউ বুঝতে পারবে না। তো ফাকার জামানকে তাই জন্যই ম্যাচ উইনার প্লেয়ারকে একটা রেখেছে পাকিস্তান। 5 নম্বরে হচ্ছে মোহাম্মদ হ্যারিস, 6 নম্বরে হচ্ছে হাসান আলী। হাসান আলীও ভাই কামব্যাক করে গিয়েছে টি-20 ক্রিকেটে পাকিস্তানের দল থেকে। হাসান আলী 2022 সালের পর টি-20তে আর সুযোগ পাচ্ছিল না, ঠিক আছে, এবং আবার কামব্যাক করে গেছে টি-20 ক্রিকেটে হাসান আলী পাকিস্তানের দলে। এবং 7 নম্বরে হচ্ছে হাসান নওয়াজ, 8 নম্বরে হচ্ছে হুসেন তালাত, 9 নম্বরে হচ্ছে খুশদিল শাহ, 10 নম্বরে হচ্ছে মোহাম্মদ হ্যারিস যে উইকেট কিপারও করবে পাকিস্তান দলের, এবং 11 নম্বরে হচ্ছে মোহাম্মদ নামাজ। মোহাম্মদ নামাজকে তোমরা চিনতে পারবে, অস্ট্রেলিয়াতে ভারত আর পাকিস্তানের মধ্যে খেলা হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। লাস্ট ওভার পাকিস্তানের তরফ থেকে করছিল এবং বিরাট কোহলি সেই ওভারে ম্যাচ জিতিয়ে দিয়েছিল, 16 রান লাগতো এক ওভারে, এবং সেখান থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছিল বিরাট কোহলি এবং সেই মোহাম্মদ নামাজ সুযোগ পেয়েছে আবার পাকিস্তান দলে। 12 নম্বর হচ্ছে মোহাম্মদ অসীম জুনিয়র, 13 নম্বর হচ্ছে সাহিবজাদা ফারহান, 14 নম্বর হচ্ছে শ্যাম আয়ুব, 15 নম্বর হচ্ছে সালমান মির্জা, 16 নম্বর হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, 17 নম্বর হচ্ছে সুফিয়ান মকিব। তো এই 17 জন প্লেয়ার সুযোগ পেয়েছে পাকিস্তান দলে এশিয়া কাপের জন্য। তো 17 জনের দল ঘোষণা করেছে পাকিস্তান এবং 3টে প্লেয়ার এই স্কোয়াডের নেই, মিসিং আছে। একটা হচ্ছে বাবর আজম, অনেক বড় প্লেয়ার পাকিস্তানের তরফ থেকে, কিন্তু তার ফর্ম ঠিকঠাকভাবে চলছে না, রান করতে পারছে না, তার স্ট্রাইক রেটও খুবই কম টি-20 ক্রিকেটে, তাই জন্য তাকে বাদ দিয়েছে। এবং মোহাম্মদ রিজওয়ান, তারও এখন ফর্ম ঠিকঠাকভাবে চলছে না, সেও রান করতে পারছে না, তারও স্ট্রাইক রেট বাবর আজমের মতোই। বাবর আজম যেভাবে ক্রিকেট খেলে মোহাম্মদ রিজওয়ানও কিন্তু সেভাবে ক্রিকেট খেলে, একে অপরের সঙ্গে তাদের ব্যাটিং মিলে যায়, তো তাই জন্যই তাকেও বাদ দিয়ে দিয়েছে। এখন টি-20 ক্রিকেট অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হচ্ছে, তো তাই জন্যই মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজমের জায়গা হয়নি পাকিস্তান দলে। এবং নাসিম শাহকেও বাদ দিয়ে দিয়েছে। নাসিম শাহ একটা ভালো বোলার ছিল পাকিস্তানের, কিন্তু তারও ফর্ম ঠিকঠাকভাবে চলছে না, প্রায় 1.5-2 বছর থেকে তারও ফর্ম ঠিকঠাকভাবে নেই এবং পাকিস্তান দল থেকে ভালো পারফরমেন্স করতে পারছে না, তাই জন্যই নাসিম শাহকেও দল থেকে ড্রপ করা হয়েছে। তো এই দলটা খেলবে পাকিস্তানের এশিয়া কাপে।